আমরা এখন পৌঁছায় গেছি। এটা সিলেট শহর থেকে আধা ঘন্টার মতো লাগে ম্যাক্সিমাম। তো আমরা ওয়েট করতেছি যে ক্যাবল কারের জন্য। একটু উপরের দিকে উঠতে হয়, এই রাস্তাটা একটু উপরে উঠতে হয়, যে কারণে এই যে ক্যাবল কার আসছে। তো ক্যাবল কারে উঠে উপরের দিকে চলে যাবো আর কি। এই যে রাস্তা, ব্যাপারটা ইউনিক, ভালো লাগলো। এটা মোটামুটি পুরো একদম গাছপালার ভিতরে, ইকো ফ্রেন্ডলি। চলো মৌ ছবি তুলতেছে। ওর ছবি দেখতে চাইলে মুকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। হ্যাঁ, ব্যাপারটা সুন্দর, ইউনিক কিন্তু, তাই না? ফার্স্ট ইমপ্রেশনটাই অনেক ভালো। আমি অনেক খুঁজে খুঁজে চুজ করলাম। থ্যাংক ইউ দাও, থ্যাংক ইউ দাও। দাও না কেন, দাও। আচ্ছা, ওয়েলকাম। থ্যাংক ইউ দিছিলাম মনে হয়, ওয়েলকাম বলতে ভুলে গেছি। এদিকে সব দিকে হচ্ছে রুম গেস্ট, নিচে হচ্ছে ডাইনিং এরিয়া। এই যে এই সাইডে হচ্ছে ডাইনিং এরিয়া, আর উপরে হচ্ছে লবি। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। বেশি কিসের জুস? আমাদেরকে আনারসের জুস দিয়ে গেছে। একটা লাইব্রেরি আছে লবির সাথেই। আমাদের রুম রেডি হয়ে গেছে, আমরা এখন রুম চেক ইন করবো। এই দিক দিয়ে, ও এন্ট্রান্সটা অনেক সুন্দর। এটা অরণ্য, ও সুইমিং পুল হচ্ছে অরণ্য না? তো এখন আমরা রুম টুর দেই। আচ্ছা, এইখানে দুইটা রুম আছে, পাশে আরেকটা রুম আছে, সেটা হচ্ছে জুই আর কামিনী একসাথে, মানে ফ্যামিলি একসাথে নিতে চাইলে দুইটা রুম আলাদা করে একসাথে নিতে পারবে। এখানে কানেক্টিং ডোর আছে। আর একটা রুম নিলে জাস্ট হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, প্রিটি গুড। শাওয়ার করার জন্য তারপর একটা আলমিরা আছে, চায়না মাছ, মশারি, এগুলো। রুমের স্পেসটা অনেক বড়।
এসিটা দেখে পছন্দ হয় নাই, বেশি পুরানো। এখানে বসার স্পেস আছে, যেগুলো থাকে ইউজুয়ালি রিসোর্টগুলোতে। কফি নাই, ব্ল্যাক টি, গ্রিন টি, দ্যাটস ইট। কফি নেই। চেকের টিভি আছে, ড্রয়ার আছে। আমরা এখন ব্যালকনি ভিউটা দেখব। মাশাআল্লাহ, এটা হলো কারেন্ট চলে গেছে। সামনেই পাহাড়, একদম জাস্ট তাকালি পাহাড়। অনেক স্পেস এখানে। ফ্রেন্ড সার্কেলও যদি কেউ আসে একসাথে বসে আড্ডা দিতে হবে। এটা মেনলি ফ্যামিলি কটেজ। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমরা এখন লাঞ্চ অর্ডার দিছি। তো লাঞ্চ অর্ডার দেওয়ার আগে আমাদের হাতে 1 hour আছে, তো ভাবলাম আমরা এই টাইমটা পুলে গিয়ে টাইম স্পেন্ড করি। তো এখন পুলে যাচ্ছি। পুলে যাওয়ার রাস্তাটাও সুন্দর, দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়ে। এখানে আরো কটেজ আছে, একটা কটেজ না, এগুলা অ্যাকচুয়ালি টাওয়ার বিল্ডিং। আচ্ছা, সুইমিং পুলের ওয়েটা কোন দিক দিয়ে? ঠিক আছে না? দিক দিয়ে আবার কোন দিকে যেন যাওয়া যায় সেটা পরে দেখতেছি। ও সুইমিং পুল বলে দিয়েছিলাম 10 মিনিট আগে, তো ওরা আবার পানি ক্লিন করে ছেড়ে দিয়েছে। প্রথম কথা হচ্ছিল সুইমিং পুলটা অনেক ছোট হইলেও মানে ডিপ, ভালো ডিপ। মানে একদম শেষে হচ্ছিল 7 feet। বাট প্রবলেম ইজ পানি অনেক নোংরা। ওরা বলছিল ক্লিন করে দিবে, বাট কিছুই করে নাই। পানি অনেক নোংরা, এই জন্য আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করে পানিতে আর নামতেছি না আর কি। তো ওইদিকে যাই, বসে চলে যাই। বাই দ্য ওয়ে, এটা একটা রিসোর্ট। এখানে আমাদের রুম নিচেরটা, আর ওরা এখানে বিয়ের প্রোগ্রাম করতেছে। মানে খুব এত বাজে এক্সপিরিয়েন্স হবে কখনো মানে ভাবতে পারিনি। আমি আর মো আসছিলাম আর কি রিসোর্টে। তো রিসোর্টে আসার পর যেটা হচ্ছে, খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা হচ্ছিল এরকম যে ওরা রিসোর্টের স্পেসটা মানে এরকম না যে এখানে একটা কমিউনিটি সেন্টারের মতো আছে যে আপনি এখানে কোনো প্রোগ্রাম করতে পারবেন বা কিছু। ওরা এখানে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছে। তো প্রত্যেকটা রুমের মধ্যে হচ্ছিল 4 পাশ দিয়ে গ্লাস দেয়া থাকে। মানে গ্লাসটা দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে আপনি মানে রুম থেকে যেন মানে ইকো ফ্রেন্ডলি একটা ভাইব পান, রাইট? আপনি রুম থেকে ভাইবটা পাচ্ছেন, আপনার রুমের সামনে 30 জন মানুষ, পেছনে 30 জন মানুষ। মানে আপনি যেদিকে তাকাবেন পাহাড় পর্বত তো দেখবেন না, দেখবেন হচ্ছিল মানুষের মাথা, পিচ্ছি পিচ্ছি পোলাপানের মাথা দেখবেন, মানুষজনের মাথা দেখবেন। এটা হচ্ছিল ওদের মানে আশপাশের এখন অবস্থা। তারপর বললো ফুডের সার্ভিস ওদের এত বাজে। আমি ওদের ফার্স্টে ফোন দিয়ে অর্ডার দিছি যে আচ্ছা আপনাদের এখানে কি এই ফুডটা হবে না, এটা হবে না। আচ্ছা তাহলে কি হবে? বলতেছে যে আপনাদের এখানে যা যা আছে সবই অ্যাভেলেবেল আছে। আমি আচ্ছা ঠিক আছে, আপনাদের ডেজার্টগুলো কি আছে? বলে স্যার এগুলো কিছু অ্যাভেলেবেল না। আমি বলছি তাহলে আইসক্রিম? বলে এটাও কিছু অ্যাভেলেবেল না, সব শেষ। আমার কথা হচ্ছিল যে সব শেষ হয় তাহলে আপনাদের পেজের মানে তাহলে আপনাদের এই মেনু কার্ডের মানেটা কি? গেল অর্ডার দিলাম,
আমি অ্যাকচুয়ালি হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে, ওরা বিরিয়ানি দিয়ে গেছে, বিরিয়ানির সাথে ওরা আমাকে মেলামানের 2টা প্লেট দিয়ে গেছে, আমাকে এই 2টা প্লেট দিয়ে গেছে ওরা। তো সাথে সাথে আমি এখন ওদের ম্যানেজারকে কল করছি, ম্যানেজারকে কল করে এতক্ষণ বললাম সব কিছু। তো উনি ওনার যেটা কাজ আর কি, উনি সরি বলতেছে, হাবিজাবি বলতেছে, সব কিছু ব্যবস্থা নিচ্ছে। কি ব্যবস্থা নিব আমি জানি না। তো আমি খুবই মানে ওর্স্ট এক্সপিরিয়েন্স হলো। আমি এটা বাদেও আরও অনেক রিসোর্টে ছিলাম, কিন্তু কোথাও এরকম বাজে এক্সপিরিয়েন্স হয়নি। এটা খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো, মানে এত বাজে এক্সপিরিয়েন্স হবে বুঝিনি। সো আমরা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস পাইছি। ইন্টারেস্টিং জিনিসটা আমি এখন দেখাবো। সেটা হচ্ছিল হঠাৎ করে আমি দেখি আমাদের গ্লাসে একটা ব্যাং এইভাবে দাঁড়ায়। ও মাই গড, জিনিসটা হঠাৎ করে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আল্লাহ, আমি ঘুম করে বিয়ে এটা খুললেই তো লাভ দিবে। হ্যাঁ, এই যে রাতের সময় এই ঝিঝি পোকার এই শব্দগুলোর জন্য মানে আমার এত ভালো লাগে। এটার জন্য এটা অনেক বড় একটা কারণ আমার ইকো টাইপের মানে রিসোর্টগুলো বুক করার, এত ভালো লাগে। তো এখন সন্ধ্যা 6:47। তো আমরা একটু ডাইনিংয়ে যাচ্ছি, দেখবো ওদের কফি অবভিয়াসলি খাবো, আর হচ্ছে স্ন্যাক্স আইটেম কি কি অ্যাভেলেবল আছে। যদি ওদের ডাইনিং সার্ভিস খুব একটা ভালো না, দেখা যাক এই স্ন্যাক্স আমাদের কি খাওয়াইতে পারে। আমরা যদিও লাঞ্চ করছি আমাদের রুমে, সেটাও অনেক বড় কাহিনী। দেখি স্ন্যাক্স কি পাওয়া যায়। আমরা স্ন্যাক্স অর্ডার দিলাম না, ওদের কাছে ছিলই 3টা। কি কি ছিল? পাকোড়া, সামোসা আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, 3টেই ছিল। আমরা 3টাই অর্ডার দিছি। আর কফি অবভিয়াসলি। কফির ওরকম কোনো মানে ইয়া নেই যে লাটে অর্ডার দিবেন বা মোকা অর্ডার দিবেন, ওরা যেটা পানা দিবে আর কি, রেগুলার যে কফিটা ওইটি। তাই বলো, এই প্লেসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এই প্লেসটাই সবচেয়ে বেশি ভালো লাগছে, বাট এখানেও এসি নষ্ট। ওদের সবগুলো এসি মোর দেন 5 ইয়ার্স বা আরো বেশি আগে, এবং একটা এসি ঠিক মতো চলান। ইভেন রুমের এসিগুলো সব মানে অনেক পুরান। ওদের মোটামুটি ভালো কালেকশন আছে। তো বই পড়তে চাইলে অবভিয়াসলি এখানে অনেক টাইম স্পেন্ড করতে হবে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আচ্ছা, এটা কি জিনিস? টাইপরাইটার। অলিম্পিয়া। কফি 5 মিনিট পরে দেন। এই 3টা অ্যাভেলেবেল ছিল ওদের এখানে, এটাই অর্ডার করলাম। দেখি খাবার টেস্ট কেমন। এখান থেকে ইয়ে অর্ডার করা যাবে, পাঠাও দিয়ে অর্ডার করা যাবে না? রেস্টুরেন্ট পায় না। সমঝো না মজা। নর্মালি স্ন্যাক্স খাওয়ার জন্য 3টা অর্ডার করা যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে শুক্তারের গেমিং জোনটা সুন্দর। গেমিং জোনটা মানে গ্রুপে আসলে এখানে চিল টিল করা যাবে আর কি, যে কেউ চিল করতে হবে। অনেক টাইপের গেম খেলার ব্যবস্থা আছে, মানে অসাধারণ। সকালের ভিউটা অনেক সুন্দর, খালি সার্ভিসটা যদি একটু ভালো হতো। যেটা ভাবছিলাম সেটাই, মানে ওদের মানে বাফেট টাইপের কিছুই নাই, যেটা নর্মালি থাকে, ইউজুয়ালি থাকে। বলছে আপনারা বসেন, আমরা দিচ্ছি। সেই টাইপের 2টা-4টা পরোটা দিবে, এটাই হবে ওদের ব্রেকফাস্ট। আজকে আসলে ওদের গেস্ট কম ছিল, এটা ট্রু, কিন্তু গেস্ট কম হলে একটা গেস্টও যদি থাকে, সে যদি মানে সেও প্রপার ইয়া পাওয়া উচিত, সার্ভিস পাওয়া উচিত।
দেখো তো জুস দিয়ে গেল, মনে হয় ওয়াটারমেলন জুস, রাইট? সবচেয়ে ভালো 5 ভাই যে ব্রেকফাস্ট করে আসে। না, জুসটা মজা। খাও তো, বললোই বারবার চাইলে বারবার দিবে। যাই হোক, ফাইনালি ওরা ব্রেকফাস্ট সার্ভ করছে। তো এটা মনে হয় হ্যাঁ ডিমের কিছু একটা, ডিম ভাজি, পানি হাবি জাবি যা লাগে সবই ছিল। নর্মালি যা যা থাকে ওদের বাফেটের মধ্যে সব কিছুই অ্যারেঞ্জ করে দিছে, এবং এটা হচ্ছিল বাফেটের মধ্যে থাকবে। যতবার ইচ্ছা খেতে পারবো, কোনো সমস্যা নেই, ওরা এগুলো অ্যারেঞ্জ করে দেবে। তো আমার কথা হচ্ছিল যে যদি আইটেম কম থাকতো আমার আবার মেসেজ গরম হতো, আমি কোনো সার্ভিসই ভালো পাইনি। বেশি চিল্লাচিল্লি করবো কেন, তাই না? তুমি যে গান গাচ্ছ আমরা কিন্তু কপিরাইট দিতে পারি, তাও কপিরাইট করতে পারি। এখন অনেক শিল্পীরা গান টান গায়। আচ্ছা, এটা কি মন? একদম নেচারের মধ্যে কফি, বেস্ট। পৃথিবীতে কোটি কোটি রকমের প্রজাপতি আছে। ওর পারফেক্ট শট। এখন কি স্টোরি দিয়ে দিবা? পারফেক্ট শট দেখতে চাইলে মোকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। কোথায় দাও বলে দাও? টিকটকে পাবেন। ও মো টিকটক করতেছে, আমি সরি। আচ্ছা, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে যাবা? এই যে কর্নার দিয়ে গিয়ে একটা রাস্তা গেছে। চলে। পুডিং আনছো? আমি খাও নাই পুডিং। আচ্ছা, খাও। এই ভালো তুলছো। আমরা এখন কফি খাচ্ছি, ব্রেকফাস্ট প্রায় শেষের দিকে। ওদের একটা ব্রেকফাস্টে ওরা আমরা একটা ছবি তুলে দাও। ওদের একটা ইউনিক আইটেম ছিল। ইউনিক বলতে কি, আইটেমটা হচ্ছে পাইনাপেল জেলি, বাট ওরা নিজেরা এটা বানিয়েছে। বাট দেখলে জেলির মতো লাগে না, যে কেউ আস্ক করবে খাওয়ার পর যে কি জিনিস, এবং ওরা এসে এরকম একটা আনএক্সপেক্টেড অ্যান্সার দেবে যেটা পাইনাপেল জেলি। খাইতে মোটামুটি খারাপ না, মুখ হাসতেছে কেন জানি, ভালো লাগছে। ব্রেকফাস্টটা ভালো ছিল, মানে এইটাই এক্সপেক্ট করতেছিলাম আমরা, যে ভালো একটা ব্রেকফাস্ট থাকবে। ওভারঅল ব্রেকফাস্ট মানে ফুল এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। লাগে দেখেন, শুভরাজিটা আমাদের এখন করে দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার করো আমার করো আমার করো, দাঁড়া দাঁড়া দাঁড়া। কোথায় উড়ে দিয়ে উঠবো কেন? না না, আমি আপনাদের রিসোর্টটা দেখি না। ওকে, আজকের দিনের মতো আমরা
ওদের যে বিলগুলো পেমেন্ট করে দিছে, তো আমাদের ফুড বিল আসছিল 2000 টাকার মতো, 2200 টাকার মতো, 2200 টাকা। মানে বিল ঠিক আছে, বিল নিয়ে কোনো প্রবলেম নাই। আমরা যে রুমটায় ছিলাম, রুমটা টোটাল কস্টিং ছিল অ্যারাউন্ড 10K। ইন টোটাল আমাদের লাগছে অ্যারাউন্ড 12K থেকে একটু বেশি এরকম আর কি। তো আমরা এখন আবার রুমে যাচ্ছি। এখন বাজে 12-12-এর মতো বাজে। আমরা এখন ঘুরবো, একটু ছবি টবি তুলবো, একটু লেট চেক আউট করবো, এটাই। তো এখানে ওদের কিছু প্লেস আছে, আমি দেখাচ্ছি। এই প্লেসটা হচ্ছে ওদের একটা সিগনেচার প্লেস। बावरा मन देखने चला एक सपना, बावरा मन देखने चला एक सपना, बावरी सी मन की देखो बावरी है बातें, बावरी सी धड़कने हैं আচ্ছা, এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেসের বাইরে, মানে সুইমিং পুল না, মাছের জন্য আর কি। বাট ওদের সুইমিং পুলের পানিটা অনেকটা এরকমই। মনে করেন আমরা মাছ, হচ্ছে মাছ, সুইমিং পুল হলো এটা। পানি ওদেরকে পরিষ্কার করতে বলছিলাম, ওরা পরিষ্কার করে এরকমই ইয়ে করে রাখছে। এটা হচ্ছিল মানে সুইমিং পুল এরকম, ঠিক সেম পানি মনে হয়। আর মো হচ্ছিল ব্যাংক গুলার মধ্যে একটা চিল করতেছে ব্যাংক না। আমরা লাঞ্চের জন্য আজকে অর্ডার করছি হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা কালকে অর্ডার করছিলাম, ওরা পলিথিনে সার্ভ করছিল। কিন্তু যেটা হচ্ছে যে আমরা মানে কমপ্লেন করার পর থেকে ওদের সার্ভিস অনেক ভালো হয়ে গেছে। আজকে একদম সুন্দর করে সার্ভ করলো, এবং হায়দ্রাবাদি বিরিয়ানিটা ভালো ছিল গতকালকে, দ্যাটস ওয়াই আমরা আবার অর্ডার করেছি আজকে। হোম, তুমি সার্ভ করবা? করো, তোমার চাপাচাপি করো না। है सांसें बावरी सी करवटों से